জাফর, ওর বাবা বেলা গড়ায় যে দুপুর হয়ে গেল। জাফর, সকাল সকালে তো ডিশটাও তো ভালো লাগে না আব্বা। দিন যাবে না বাবা। এই কইরা দিন শেষ হয়ে বেলা শেষ হয়ে যাচ্ছে, আবার কাউ দিন যাইবো না। যাও তো, এসব ডিশটা ভালো লাগে না, সরো তো। আব্বা তোর টাকা দাও লাগবে। কয় টাকা লাগবে বললাম? 1000 টাকার কয়েকটা নোট দেওয়া যায়। ওর ড্রয়ার থেকে নিয়ে যাও। ভাই একটা কথা শুনেন। কি কবি ক। ভাই আমার বেতনটা তো দিলেন না। কয় টাকা জানি বাকি আছে তোর বেতনের? কিসের বাকিটা কি? 4 বছর ধরে কাজ করতেছে, একবার তো দিলেন না। ও আচ্ছা, সমস্যা নেই, দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। হ্যাঁ, ওই ওই জব্বার দোকান থেকে টাঙ্গিটা ফোন করিস। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওই সবার চা দে। আচ্ছা ঠিক আছে ভাই, বাকির টাকাটা দিবেন না? তুই আমার চিনোস? হ্যাঁ চিনি। আমার বাপের নাম জানি কি? আকবর খুনকর। আমার নাম জাফর খুনকর। তুই আকবর খুনকারের ছেলে জাফর খুনকার কাছে বাকির টাকা চাস? তোর সাহস তো কম না। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয় টাকা পেল ওর কাছ থেকে? ৭৫,০০০ টাকা বাকি। মাত্র ৭৫,০০০ টাকার জন্য তুই আমাকে অপমান করলি? তোর কত বড় সাহস! আমার বাপের যে সয় সম্পত্তি তার মধ্যে থেকে যে এক কানা তোরে দিয়ে দিই, তোর ৭৫,০০০ না কয়েক গুণ হয়ে যাবে, এটা ভাবে দেখছিস? আর কোনোদিন যদি আমার কাছে তুই টাকা চাস, তোর এই দোকান 1 ঘন্টার মধ্যে ভেঙে গেল। কথাটা জানি মনে থাকে। দোকান চলে তো? বেচা কিনি কিরকম? আপনি যা শুরু করছে তাতে কোনো দোকানদারের শান্তি আছে? কে কইলো রে কথা? কে কইলো রে কথা? না, তোর দোকানে আসা যাবো না। যশ আউল ফল লোকজন দের দোকানটা ভরে রাখোস। এই তুই কয় টাকা পাবি আমার কাছ থেকে? ভাই অনেক টাকা, ৩৫,০০০। এই তো এটাই তোদের সমস্যা, প্রত্যেকটা বিষয় নিয়ে তাড়াহুড়া করো। মাত্র ৩৫,০০০ টাকার জন্য তুই আমাকে অপমান করলি। এই ৩৫,০০০ টাকা আমার কাছে কোনো টাকা? আমি চাইলে তোর এই টাকা তুলি দিয়ে শোধ করে দিতে পারি। তাই বলি আমার বাপ তো মরে নেই, তোদের সব টাকা খুব তাড়াতাড়ি শোধ করে দিবি। কারণ সম্পত্তি সব আমি হয়ে যাবো, তোদের যত টাকা পাস সব দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ভাই চা দিয়ে একটু খাবে। দেওয়ার আচ্ছা খাবে না, সকাল সকাল মুডটাই নষ্ট করতো। সাত বসে থাকতে তিনি পাঁচশো মিনিট লাগতেছে, শালা এখনো আসে নাকি? কেরা জাফর নাকি? শোন বন্ধু, নতুন একটা সেট কিনবো, সেটার টাকাটা জাফরের কাছ থেকে ধান্দা করতে হইব। একদম ঠিক কইছিস বন্ধু, টাকা পয়সা যা যা দরকার সব জাফরের কাছ থেকে ধান্দা করতে হইব। কিরে কি খবর? ওই যে আইছে খুনকার বংশের পোলা আইছে। রে আনছোস? আনছি এনে। বন্ধু আজকে কিন্তু ২০০০ করে খেলতে হইব। আচ্ছা ঠিক আছে, ধর নে শুরু কর শুরু কর। দাদা শুনেন, দাদা আপনার সাথে কথা আছে। কি বলবো বাবা? বলো। আমার ছোট্ট একটা দোকান, আপনার ছেড়ে ৭৫,০০০ টাকা বাকি, টাকাটা দেন। কইলা বাপু, যা শুনছেন সবই সত্যি। খোদা, আমার জাফর মা মরা ছেলেটাকে নিয়ে আমি যে কি করি। গরিব মানুষের দোকান থেকে ৭৫,০০০ টাকা বাকি শেষ। ঠিক আছে বাবা,
তুমি যখন আমার কাছে বলছো আমি এই ব্যাপারটা দেখবো, তুমি এখন যাও। কি খবর বন্ধু? কি খবর বন্ধু, আসো। বন্ধু এই এলাকায় যা শুনতেছি তোমার পোলার নাম, মনে হয় না তুমি সুখে আছো, মনে হয় কষ্টে আছো তুমি অনেক। আর কি করবো বন্ধু, এই পোলারি নিয়ে আমি যে কি কষ্টে আছি বন্ধু। কোনো একটা বুদ্ধি পরামর্শ কি আছে বন্ধু? আছে তো অবশ্যই, তুমি কি দিতে পারবা বন্ধু? দিতে পারবো। বাঁচার মতো কোনো পথ বলে দাও না বন্ধু আমার। একটা উপায় আছে বন্ধু, তুমি সহ্য করতে পারবে কি না তা আমি জানি না। আমার পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে বন্ধু। আমার এই পোলার জন্য যে কোনো বুদ্ধি তুমি দাও, আমি করতে রাজি আছি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। জনাব আকবর খুনকারের একমাত্র ছেলে জাফর একটা সিগারেট দিতে। ত্যায্য পুত্র ঘোষণা করেছেন, ত্যায্য পুত্র ঘোষণা করেছেন। আজকে থেকে জাফর খুনকার আকবর খুনকারের কোনো সয় সম্পত্তি পাবে না। ত্যায্য পুত্র ঘোষণা করেছেন, ত্যায্য পুত্র ঘোষণা করেছেন। কি ব্যাপার, এখানে কি করো? এখানে কি করে আপনার কল লাগবো? কইলে কি সমস্যা? খাওয়ার সমস্যা। মনে হয় অনেকক্ষণ ধরে কিছু খাও না, তাই মিরাজ গরম। কিছু খাইবা? খিদা লাগছে? ভালো লাগছে, আপনি দিবেন, খেতে দিবেন? খাইতে দিমু, তবে আমার কিছু কাজ করে দিতে হবো, লগে কিছু টাকাও পাইবা। বলেন, আমি সব কাজ করতে পারবো। আমি যে কাজ তুমি সেই কাজ করতে পারবা। আমি সব কাজ করতে পারবো, চলেন। চলো তাহলে। চলেন। কাজ কাম কিরম চলতেছে? হ্যাঁ ভালো। এই আমার বন্ধুর পোলা নিয়ে আইছি, কোনোদিন কাজ কাম করে নাই, নতুন বাড়ি তারা দিছে, তাই নিয়ে আইছি। ও কি কাজ করতে পারবো? ও কাজ তো কোনদিন করে নাই, এখন দেখে মেখে করা লাগবে আমাদের। ঠিক আছে, রাখুন নি। অনেকদিন ধরে জাফর ছেলেটার দেখি না, এখনো কাজ করে মাসের বাড়ি গো। তোরা যাই কস, ওর কষ্ট দিয়ে আর ভাল লাগতেছে না। তো যাই হোক, ও আমার মোটরসাইকেল ভাড়ার টাকাটা দিলেই বাসি। যাক তার টাকা পয়সা, আরো কত মানুষের টাকা পাবো, তাই দেন তো টাকা পয়সা নিয়ে তো ভালো। ওই তোরা যাই কর, জাফরের ছাড়া খেলা জমে না। জাফরের কথা কইতে কইতে জাফর আইছে। তাই বয় দিয়ে দিই বন্ধু, কত টাকা আনছিস দেই। কিরে, কেসে খেলবি না?
তোর কাছে টাকা তো আছেই, খেলবি না তুই? না রে বন্ধু, এই টাকা দিয়ে খেলা যাবো না, কেন খেলা যাবে না? খুব কষ্টের টাকা। তোরা খেল, আমি যাই। এক্ষুনি ইমার্জেন্সি যাইতে হবো, চলেন। আমার জিনিসপত্র তো যোগান রয়েছে, আমি নিয়ে আসি। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, আপনি জান, আমি নিয়ে আসতেছি। খুনকার সাহেব, খুনকার সাহেব। ডাক্তার বাবু, হ্যাঁ। বুকের মধ্যে ব্যথা। ও, বুকে ব্যথা, এটা তো কোনো বড় ধরনের কোনো সমস্যা না, আপনি মনে হয় টেনশন করেন। কি বলবো ডাক্তার বাবু, আমি বড় টেনশন। আমার এই মা মরা ছেলেটা কোথায় যায়, কই যায়, খাওয়া নাই দাওয়া নাই, ওরে নিয়ে যত টেনশন। ও জাফর, ওর ব্যাপারে তো আমি অনেক কিছু শুনছি। বন্দি মারে ডাকবো? আমার ওই মা মরা ছেলেটা আদরে আদরে বাদর তৈরি হয়ে গেছে। ডাকবো যখন, ডাকো, দেখো বাপের খবর নেয় কিনা। ও আচ্ছা, আমি তাহলে জাফরে ফোন দিতেছি। হ্যাঁ, হ্যালো জাফর, হ্যাঁ আমি ডাক্তার বলছি। তোমার বাবা খুব অসুস্থ, বাবারে যদি দেখতে চাও তুমি তাড়াতাড়ি চলে আসো। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা, আমি আইছি। আইসো, হ্যাঁ আমি আইছি। ও কি ব্যথা, আমি মনে হয় বাঁচবো না। না না, এটা এরকম কথা কই না আব্বা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। ডাক্তার সাহেব, কি হয়েছে আমার আব্বার? হয়েছে কি বলেন? তেমন কোনো সমস্যা নাই তোমার বাবার। তোমার বাবার সমস্যা শুধু তোমার জন্য। তোমার বাবা তোমার টেনশনে এরকম অবস্থা তোমার বাবার আজকে, জানো তুমি? তেমন কোনো সমস্যা না, আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, নিয়মিত এনে খাওয়াইবা। হ্যাঁ, এই ওষুধটা তোমার বাবাকে এনে এখনই খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার বাবার সাথে ই করো না, যাই তাহলে আমি। হ্যাঁ? আব্বা, তুমি আমাকে মাফ করে দাও আব্বা, আমি যা করছি আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি যদি এই দুনিয়া থেকে চলে যাও আব্বা, এই দুনিয়া আমার কেউ নাই। এতদিনে তোর ভুল আসছে বাজার। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। টাকা উপার্জন করা যে কতটা কষ্টের আমি বুঝতে পারছি। আমি জানি একটা টাকার পিছনে কতটা পরিশ্রম হয়। আমি আর কোনোদিন টাকা পয়সা অকাজে ব্যবহার করবো না আব্বা, তুমি আমাকে মাফ করে দাও।